নমস্কার বন্ধুরা, এখন রাত বাজে 2:15। আমার পাশুরের মেয়ে এয়ার হোস্টেস। এয়ার হোস্টেসের জীবন ভালো না খারাপ আজকে আপনার লোকে শেয়ার করতেছি। আমি পম্পি সিলেটে আপনারা অপরাধ জানাই আমার কুটুমটি ভিডিওত স্বাগতম। এয়ার হোস্টেস এখন 2:30 বাজে, তাই বাইরে 3টার সময়। এখন দেখো যত সাজুগুজু আছে সব সাজুগুজু করার লাগে। আগে আমরা নিজেও যখন এয়ার হোস্টেসে দেখলাম মাইক ভাবতাম মাইককেও যে সাজুগুজু দেনগু মুখটা লাল করিয়া বুড়ুটা মোটা করে দেওয়া লাগে। তখন তাইলে দেখলাম মনে মনে করলাম ওই তোমরা এটা করো কিলা তো সাজতে লাগে বলে এখন মাস্ট তোমার সাজা লাগবো, মানে মানে সাজা তোমার একটুকু করা লাগবো। তারা 2-3 রকমের কুফাবান্ধা শিখায়, সাজা শিখায় কীরকম কীরকম সাজাই আছে। এখন দেখো তাই মুখের মধ্যে একটা ব্রাইডাল মেকআপ করার লাগে যতটুকু করতে লাগে অতটুকু করা লাগবো। সাথে তোমার মানে মুডও ফোক আর যাই হোক, শরীর খারাপ হোক যাই হোক, তোমার এইটুকু মেকআপ করা লাগবো। এখন তাই মেকআপ করবো, আবার কাজল লাগানি যেত না, কাজল আর আইলাইনার লাগানি নিষেধ। কাজল আর আইলাইনার লাগানি যেত না। তারার জীবনও তখন লাইট ডিপ কালারের নেল পালিশ করতে পারতে না। ইভেন কি যদি তোমার খাসি হয় 12 ঘন্টা আগে তুমি কফ সিরাপ খাইতে পারতে না, ডিউটির 12 ঘন্টা আগে তুমি কফ সিরাপ খাইতে পারতে না। যদি 0.00001ও যদি ধরা পড়ে অ্যালকোহল, তোমার 3 মাসের লেগে সাসপেন্ড করে দিব। 3 মাসের লেগে সাসপেন্ড করার আগে তোমার একটা মানিজ্যতার ব্যাপার আছে না। খাওয়াশি হইল তাই মাছানো খুব খাসি হয়েছিল, কফ সিরাপ খাইছে না, তুলসী পাতাও খাইছে। একদিন কী হয়েছে তাই ডাইজেস্টের প্রবলেম হতো। আমি বললাম কার্মোনিজাম খাইলাম, কার্মোজাম খাওয়ার পরে দেখি এটার মধ্যে অ্যালকোহল আছে। তাই কী টেনশন হয় এখন যদি অ্যালকোহল তোরা পড়ে। তারপরে কনিয়া দিল 12 ঘন্টা পার হয়েছে, 14 ঘন্টা পরে তাই ডিউটি। আচ্ছা মুখের মধ্যে সব কিছু মেকআপ এখন করতেও লাগলো। খানোর দেখো কুটি কুটি খানোর লাগাইতে লাগলো, গরুটা মোটা করিয়া 8, মোটাও পাতলা 8 করতে লাগলো। চকু কিতা ফুলা পাবো 2টার সময় মানুষের নিদাল ঘুমত এখন মানুষ। তখন দেখো তাই সাজি গুজু দিয়া যাইতে লাগে। অবশ্যই একটা যে বালা কিতা হইতাম না, বুড়া হয়ে গেল। আর তারা জাস্ট উঠে যাওয়াটাও ওই লোকের কষ্ট। এরপরে তারা লাক্সারি জীবন, 5 স্টার হোটেলও থাকা, খাওয়া দাওয়া, গাড়ি, এটা সব কিছু অ্যাভেলেবল, কোনো প্রবলেম হয় না। মানে জাস্ট সকালবেলা উঠিয়া যাওয়াটাও প্রবলেম। এবং খারাপ নয়, একটা মেল লাগে খুবই ভালো, এটা খুব সুন্দর লাইফস্টাইল। সাজা হইল মুখে নিজের স্কিনের যত্ন করলাই, মাইকেও যত্ন করতে এটা মানে সেটা কইতাম ভ্যাক্সি করানি লাগে। তারপরে মুখর কদিন পরে মুখর একটা রুম পর্যন্ত থাকতো না, মানে রুম তাহলে মেকআপ বয় না, রুম থাকতো না। মুখও একদম ক্লিন করে রাখা, নখ এখন স্টেজ যতবার ডিউটি যাবো অতবার নখ এখন ধরে ফিনিশিং করে রাখতে লাগে। ওজন একটা লিমিট ওজন অনুযায়ী ওজন রাখতে লাগবে, একটা কম হইতো না, বাড়তো না। তাই আমার পাশের মেয়ে তাই নাম হলো দিশা, তাই আমার কইছে যে যারা এয়ার হোস্টেস আছে 3-4 বছর পরে তারা নিজের থেকে মোটা হয়েছে। ওজন এয়ার মানে ফ্লাইটের ভিতরে যেটা ফাইন অক্সিজেন, এটা তো আর্টিফিশিয়াল, এটা তো ন্যাচারাল না। তো এটা অক্সিজেন পায়া মানুষের শরীর মোটা না ফুলাই দেয় মানুষের। এয়ার হোস্টেস বেশিরভাগও মোটা হচ্ছে। তো আমি তাই এদিকে এত লাইটেও থাকলে ভালো লাগতো, তখন আমি হঠাৎ জ্বালাই দিই। আমার কাকিমা ঘুমাইছে, আমি বললাম তোর একটা ভিডিও আমি করতাম। ও তাই ভিডিওটা করার লাগে আমিও করছি। রাত যাইতো 2টার সময়। আর মানে এটাই লোকে 7 তারিখ, মানে 6 তারিখ রাতে 12টার পরে তো 7 তারিখ হয়ে যায়। ও 7 তারিখ, 7 তারিখ তাই যাইবো, আইবো 10 তারিখ। তো অতদিনলৈ যাইতো। আর নিজেরও তো মেয়েটের নাই, ভাল লাগে একটা মেয়ে মানুষ করো তাহলে। আর তার কাছ থেকে জানো আমি অনেকটা শিখছি, সাজা গুজা, মানে অনেকটা মেকআপ টেকআপের ব্যাপারে অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। তাই মায়েও কিন্তু তাই ইউনিফর্মে মনে হয় দেখছেন না, এখন ফটো দেখছেন, এমনি দেখছেন না। আমি তাই কই তোর মায়েও যদি ভিডিও দেখবো। তো যারা বাচ্চা কাচ্চা আছে তারা সম্ভবত গ্রাউন্ডও চাকরি করে, কিন্তু এয়ার হোস্টেস হলে বাবু 7 তারিখ যাইব, 10 তারিখ আইব, 3 দিন বাচ্চা এগুলো রাখতে গেলে। এখন আমার যেমন 2 বছরের একটা বাচ্চা আছে, আমি যদি হইতাম পারলাম না, অসম্ভব ব্যাপার। এখন ফ্রি লাইফ, নিজের জীবন, নিজের যা ইচ্ছা করো, কোনো ব্যাপারই না। আর বিয়ার পরে বাধ্যবাধকতা কত জিনিস আই যায়। তাই কিন্তু গাড়ি কইয়া আসছে, গাড়িওয়ালায় আমি উঠছি জানো, আমার টেনশনে ঘুম লাগে না। যে তাই হইলো 2টায় বাইরেবো, এখন বাজি আসছে 2টা, ফোনে 2টা, এখন ওই উঠলো না কেটা লাগিয়া। তাই আমি কোনোদিনও ডাকিয়ে দিতে লাগে না, তাই নিজের থেকে উঠে এলাম। জ্বরটা তুতে কোনোদিন লেট হয়েছে না। তারপরে আমি উঠে এলাম দিশা উঠতে না, তুমি বলে 2টার চেতে হলো না কাকে, মানে আমি 2টায় উঠবো। আমি বললাম আমি 2টায় উঠবো। তো এখন আমি ডাকলিয়া দিলাম, তাই কোনটা ডিস্টার্ব দিলাম। তারপরে তাই সই ডাকছে, বলে আচ্ছা 10 মিনিট পরে উঠি। 10 মিনিট পরে ওঠার লাগে আরও দেরি হয়ে গেল। তাই তো ড্রাইভারটা লইয়া যাই, তোর গাড়ি ড্রাইভার ওটা ফোন করছে, তারা ক্যাব আর কি গাড়ি, তারা ইয়ার থেকে দিয়া দেয়, ইয়ার মানে লাইসে কি মানে কোম্পানি থেকে দিয়া দেয়। বহুত জায়গা ঘুরে গেছে।
গুড়া হয়ে গেছে। তারা সব থেকে ক্রিটিক্যাল টিপ হইল কোন জায়গা হইতাম না। তারা ক্রিটিক্যাল হইল গিয়া যখন তারা সিঙ্গাপুর যায়, সিঙ্গাপুর রাতে 2টার সময় যাইতে লাগে, গিয়া 7টা 8টা ফোনে 8টা আর একবার 2 ফ্লাইট করে যাইতে লাগে, পুরা রাত জাকিয়া থাকতে লাগে। ওই দেখো পুরি কোনো আর্ট করতে লাগবে। আমি তাকে যা জিকাই, আমি তো এমনি দেখি, বুঝছি অন্যদিন তো দেখি, কিন্তু নিয়ঙ্গে বইয়া দেখতে পারি না। কারণ তাই তো রেডি হয়ে হবাই যায়, তারপরে তখন আমি হয়তো রান্না করে থাকলাম, নাহলে আমি ঘুমো থাকলাম, নাহলে আমি হলাম, মানে কেউ ডিস্টার্ব দিতে চায় না। আমরা বললাম ডিস্টার্ব দিতে লাগে, তুই যাইতে 2-3 দিনের লাগে ইয়ে করতে। কিন্তু আজকে তাই যার তো এটা যাইব, তাই চেন্নাই গিয়ে 38 ঘন্টা রেস্ট, আবার 38 ঘন্টা পরে আইব। তো তাই করে আমার ইন্ডিয়ার ফাইনাল খেলাটা আমার দেখা হবে না, সবার সাথে দেখতে একটা ভালো লাগে। আমলাম আর হলো আইতে তো খেলা শেষ হচ্ছে, আমলাম আর খেলাটা দেখা হচ্ছে না, দেখলে একলগে বইয়া খেলাগুলা দেখতে ভালো লাগে। আমরাও গরম করি, সব কাম কাজ আগে শেষ করিয়া ধরো 1টা 2:30 খেলা শুরু হয়, 2টার মধ্যে খাইয়া খেলা দেখাত বই, আমার ইয়ে করিয়া সকলে বইয়া খেলা দেখি চিল্লানি চেঁচামেচি, আমি তো ঘুমাই যাই চেঁচামেচি। আবার সন্ধ্যার সময় তোমার মোমো টোমো আনিয়া খাইয়া ভালো লাগে, মজা লাগে। যদি খেলা ইন্ডিয়া যেতে লাগে, তাই তো আর এখন ইয়ে করতে পারে, থাকতে পারে। তাই জানো নিজের ইচ্ছা, নিজের চেষ্টা সব করিয়া তাই একটা চাকরিটা করে। তাই একটা আগে চাকরি করতে রেজিস্টারি হয়েছিল, জমি রেজিস্টারি হয়েছিল, অন্তে চাকরি রিজাইন দিছে, দিয়া ইয়ার স্টেজও অনলাইনে করছে। করার পরে প্রথম তো মানে হইল মেরিট লিস্টও নামাইল না, এটা মেডিকেলের প্রবলেম। এরপরে তো নিজেও কইয়া দেখো যে চাকরি চেয়েছে তো জ্ঞান করতো, চাকরিটাও ছাড়ি দিল, আর চাকরি ইয়েটা হইল না। তারপরে কইয়ার চাকরি রিক্স না নছি, মানে সাকসেস হইতে পারতেন। আমিও কইছি খাকুমনি সকলে কালিও করতাম চাকরি গেছে ইয়ার এখন। তারপর লোন লইয়া কিছু টাকা দিতে লাগে, ফিক্সড করতে লাগে। ফিক্সড মানে তার কোনো ইয়ে আর কি, লোন লইছে লইয়া দিছে টাকা। তাই বাবা নেই, কিন্তু তার মা তাই নিজের প্রচেষ্টায় নিজের ইয়ে করছে। তখন আমি জিজ্ঞাসা তাই মাস্কার লাগিতে না, আমি মনে হচ্ছে ভুলে গেছি বলে না মাস্কার এলাম সব কিতা ভুলে গেছে। আমার এক স্বপ্ন দেখছে একজনে কালকে, ভূতর স্বপ্ন দেখছে, দেখি কিতা স্ত্রী সিনেমার যেরকম মানুষের মাথা উড়ে নানি ওলা উড়ে, তার আমি ব্যাডমিন্টন লাগান মারি আর তুমি তখন গিয়া ডাকছো। আর আটটাবার ঘুম ও ওখান ঘুম করলে ওখান ঘুমাই যায়, ওখান উঠাইলে খাইব থাকবো আর শরীর এনাতে থাকে না। আবার করে আইয়ার লোক খাকিমনি খাবার তো ইউনিফর্ম করে খাইয়া দিব, ঘুম থেকে উঠিয়ে স্নান করবো। ও লিপস্টিক তাই জানো নি, ডিপ কালারের লিপস্টিক একদম পছন্দ করে না, তাই সব কিছু কাপড় চোপড় সব লাইট কালারের। কিন্তু ওই দেখো ডিপ কালারের লিপস্টিক তোমার লাগানি লাগবো। এখন বাঁধবো চুল বাঁধতে তাই একটা শিখছে খালি। আমি তার আর এটা এরকম তকি ঠিক করলাম, তাই চুল আগে কর্মটা আসলাম ওইটা সেট আসলে, এখন পাতলা আরও শুকাইছি, ওইটা দেখা তো শুকনো মানুষের একটা পালা, যে কোনো কাপড় চোপড় তারা খুব সুন্দর করতে পারেন। মানে আগে ভাবতাম পাতলা মানুষ এটা কাপড় এটা হয় না, ফিটিংস হয় না, দেখতে বাজে লাগে। এখন বুঝি একদম ফিটিংস হইতে না। আগে মানুষের কিবা লাগে 32 লইয়া এবার 34 হইতো কিনা। আগে মানুষের সাইজও হইতে পারতাম না, স্মল এল এক্সেল XL তারপরে লার্জ মিডিয়াম কত সাইজ এটা হইতে পারতাম না। এখন নিজেও হইতে চুল এখন টানতে তাই চুল যে সুন্দর আছে জানো নি, টাইফয়েড হয়েছে, ডেঙ্গু হয়েছে, এরপর তো চুলে উলিতে সারা পড়ে যায়। কপাল এটা একটু বড়ো কপাল, কিন্তু এখন আরও বেশি টানিয়া চুল আসিতে গেছে। তাই ঠাকুমার টার্সেল আনি দিতে আবার কিতাব বানাইছে, এটা তোমার এখন বানাতে লাগবে। আমরা এমনি গরম আছি জানো নি, 2-3 দিন খুব গরম পড়ছে। আর এখন কিন্তু জানো নি গরমটা নাই, কিন্তু ঠান্ডাটা করে যায়। নাকের মধ্যে খালি মনে হয় খুশার গিয়া কোনোকে জানা খালি করলে এখন নাকটা গিয়া। টার্সেল বানাচ্ছি, আনিয়ে বেনিলাম জন্য বেনিলাম
আপনি তাই যে কুফা বান্ধে কি কুফার মধ্যে এটা লাগাই দিলাম। পুরো 1 ঘন্টা লাগে সাজতে সাজতে। নেল পালিশ দিতে 90 মিনিট ধরে কষানি লাগে। লুক চেঞ্জ হয়ে গেছে একদম। খুব শান্তশিষ্ট। আমি আমার পরে মারলে তাই কান্দা কান্দা হয়ে যায়। মারামারি নেই, স্বার্থ করে আমার ছেলের উপর যেটা আয় ভাই ভাইয়া সবসময় মানে আসেই কোরআনের উপর ওটাই। বাহ বাহ, খুব সুন্দর। আমরা 3টা বাজে গেছে। আমি তাকে নিচেও পছন্দ বাদ গেছি, ছাতা করলে ব্যাগও করে দিত। সালা সাবি ভাইয়া আমার ভিডিওটা আপনার তোর কিলা লাগলো একটু জানাইবা। কোথাও প্রথমত কুকুরে কুয়াশা এরকম মানুষ করে কিছু নেই, তার গাড়ি রাস্তার অবাজও দাঁড়ায়। আমার ভিডিও নিজের ডর লাগলে 3টা বাজে গেছে। তাই আশা করি আমার ভিডিওটা আপনারা খুব ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করিও, লাইক করিও। ধন্যবাদ।